গণেশ চতুর্থী ভারতের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি। এই সময় গণেশের প্রিয় খাবার মোদক তৈরি করা হয়। এটি একটি মিষ্টি জাতীয় খাবার যা নারকেল ও গুড়ের পুর দিয়ে তৈরি করা হয়। বাইরের আবরণ চালের আটা দিয়ে তৈরি করা হয়। ভক্তরা বিশ্বাস করেন গণেশ এই খাবারটি খুব ভালোবাসেন, তাই বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে মোদক ভোগ হিসাবে সবার প্রথমেই অর্পণ করেন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণেশের সবথেকে প্রিয় খাবার তৈরি করার জন্য সবার প্রথম কাজ হবে আতপ চাল ধুয়ে ভিজিয়ে রাখা। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এবং খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি। 1 ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখতে হবে। এবার ভেতরের পুর তৈরি করার জন্য একটি নারিকেল নিয়েছি ও একটি ছোট চাকুর মাধ্যমে নারিকেল পিস পিস করে বের করে নেব। নারিকেল পিস করে বের করার একটাই কারণ, ভেতরের পুর একদম সাদা ফুটফুটে করার জন্য। কারণ যদি কোরানিতে কোরানো হয় তবে বাইরে ব্রাউন কালারের অংশ কিছুটা চলে আসে এবং দেখতেও ভালো লাগে না। তার জন্য যেহেতু গণেশের প্রিয় খাবার তৈরি করছি, যতটা সুন্দর করে তৈরি করতে পারি চেষ্টা করব। এই জন্য বাইরের ব্রাউন কালারের অংশ চাকুর মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে একটি পাত্রে জল ঝরিয়ে রেখে দেব। এখানে আমি যেহেতু নারকেল কোড়াইনি, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে, একদম সব থেকে ছোট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো মতন পেস্ট করে নেব। নারকেল কোড়ালে যেমন দেখতে হবে ঠিক সেমন এখানেও হবে। একদম সাদা ফুটফুটে হয়েছে এবং বাইরের একটুকু কালো অংশ নেই, যে কারণে খুব সুন্দর লাগছে দেখতে। এবার পুর তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মতন গুড় নিয়েছি, 1 চামচ ঘি, কাজু বাদাম ও এলাচ। তার মাঝে আতপ চাল থেকে জল ঝরিয়ে নেব। জল খুব তাড়াতাড়ি ঝরানোর জন্য একটি কাপড়ে আমি চাল বিছিয়ে রেখেছি, যাতে নিচ থেকে জল টেনে যায় এবং খুব তাড়াতাড়ি চাল ঝুরঝুরে হয়ে যায়। এবার একটি কড়াই বসিয়ে সবার প্রথমে 1 চামচ ঘি দিয়ে নেব। এবার পেস্ট করে রাখা নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়ার পরেই একটু নেড়ে চেড়ে সবার প্রথমে গুড় দেব। এখানে আমি একবারে সম্পূর্ণ গুড় দেব না, অর্ধেক গুড় দিচ্ছি। কাজু বাদাম কুচি আর এলাচ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করার পরে বাকি গুড়টুকু দিয়ে দিচ্ছি। এবার গুড় থেকে জল ছেড়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেম একটু লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড় থেকে জল ছেড়ে দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকতে হবে, ঠিক এই পর্যায়ে পর্যন্ত নাড়তে হবে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু আমরা মোদকের ভেতরে দেব, খুব বেশি টাইট করার প্রয়োজন নেই। এবার চালের আটা তৈরি করব। চালের আটা তৈরি করার জন্য জল ঝরিয়ে রাখা চাল বড় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে পাউডার তৈরি করে নিচ্ছি। এবার একটি চালনির মাধ্যমে চালের গুঁড়ো টেলে নেব। মার্কেটে চালের গুঁড়োর প্যাকেট পাওয়া যায়, তবে যেহেতু আমি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের জন্য ভোগ তৈরি করছি, তাই সবকিছুই বাড়িতে তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি 2টো পাত্রে আলাদা আলাদা করে জল নিয়েছি। একটি পাত্রে ঠান্ডা জল এবং একটি পাত্রে গরম জল। 2টো জল এক জায়গায় মিশিয়ে কুসুম গরম জল করে নিচ্ছি। আর চালের গুঁড়ো একটি বড় পাত্রে নিয়েছি আর একটি ছোট পাত্রে চালের গুঁড়োতে একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। যেহেতু গণেশের ভীষণ প্রিয় হলুদ কালার, আমার কাছে যেহেতু হলুদ কালার অ্যাভেলেবেল ছিল না, সে কারণে আমি অরেঞ্জ কালার দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে
মেখে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এবং খেয়াল রাখবেন, চালের আটা মাখার জন্য কিন্তু কুসুম গরম জলই লাগবে। এখানে আমি দুটো ডো আলাদা আলাদা করে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে ডেকোরেশনের জন্য তিল ভেজে নেব। তিল ভাজলে দেখতেও যেমন সুন্দর লাগে এবং তিল ভাজার একটি ফ্লেভার আছে যা মোদকের উপর দিলে ভীষণ ভালো হবে। এবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে রাখা নারিকেলগুলো আমি ছোট ছোট করে গোল গোল করে নেব, যাতে মোদকের ভেতরে পুর হিসাবে দিতে সুবিধা হয়। এবার বড় লেচির সঙ্গে বড় ডোয়ের সঙ্গে অরেঞ্জ কালারের ডো খুব ভালো মতন মিশিয়ে নেব। দুভাগ করে নিচ্ছি যাতে আমার করতে সুবিধা হয়। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে রেখে দেব। চেষ্টা করবেন এই সময় ডোয়ের উপরে একটি ভেজা কাপড় রেখে দেওয়ার, তাহলে ওপর থেকে শক্ত হওয়ার চিন্তা থাকবে না। এবার লেচির থেকে ছোট ছোট লেচি কেটে রেখেছিলাম, সেখান থেকে একটি লেচি নিয়ে পাতলা করে হাত দিয়ে গোল করে নিচ্ছি, ঠিক বাটি শেপের মতন। এবার একটি ভিতরের পুর মানে নারিকেলের পুর ভেতরে দিয়ে সাইড থেকে অল্প অল্প করে আমি লেচির যে আটার চালের গুঁড়োর আটা একটু একটু করে ওপরের দিকে উঠিয়ে নেব। আজ আমি সম্পূর্ণ হাতে মোদক কিভাবে তৈরি করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, একটু একটু করে গোল গোল করে মোদক তৈরি করতে হবে। নিচ থেকে একটু ছড়ানো রাখতে হবে ও ওপর দিকে ওঠার সময় অল্প অল্প করে রাউন্ড করে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট মোদকের শেপ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মোদক তৈরি করছি সম্পূর্ণ হাতের মাধ্যমে। মোদকের সাইডে চিকন চিকন লম্বা লম্বা ডিজাইন থাকে, সেই ডিজাইনটি আমি তৈরি করব। সেই ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি চামচ নিচ্ছি। আমার কাছে চিকন চামচ ছিল, পেছন সাইড দিয়ে একটু প্রেস করে চিকন চিকন করে দাগ দিয়ে নিচ্ছি, তাতে একদম পারফেক্ট মোদকের মতন হবে। যাদের কাছে মোদক তৈরি করার ছাঁচ অ্যাভেলেবেল নেই, তারা ঠিক এইভাবে মোদক তৈরি করে নিতে পারবে। এখানে প্রথম মোদকটি তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে ঘি মাখিয়ে রেখেছি, সেইখানে একটা একটা করে মোদক তৈরি করে রাখছি। ঘি মাখানোর একটাই কারণ, যাতে নিচ থেকে লেগে না যায় এবং সেদ্ধ করার সময় ওঠাতে সুবিধা হবে। এখানে আমি মোটামুটি 4 থেকে 5 রকম ডিজাইনের মোদক তৈরি করেছি। এবার মোদকের উপরে একটু করে তিল ছড়িয়ে দিচ্ছি। সবগুলো মোদকে একটু করে তিল ছড়িয়ে দেব। এখানে মোটামুটি সবগুলো মোদক তৈরি করা হয়ে গেছে। এবার আমি মোদকগুলো স্টিম করে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই জল গরম করতে দিয়েছি আর 2টো এলাচ থেতলে দিয়েছি। তাতে জলের যে বাষ্পটা মোদকে লাগবে, সেটাতে এলাচের ফ্লেভার হবে, ভীষণ ভালো খেতেও লাগবে। এবার একটি পাত্র বসিয়েছি। এখানে আমি স্টিম করার জন্য যে পাত্র বসিয়েছি সেটি হলো খাবার রান্না করে ঢেকে রাখার জালিদার পাত্র। তার উপরে একটি কলা পাতা গোল করে কেটে দিয়েছি। কলা পাতার উপরে ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলেও নিচ থেকে লেগে যাওয়ার কোনো চিন্তা থাকবে না ও সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওঠানোরও অনেক সুবিধা হবে। এবার এক এক করে সবগুলো মোদক আমি স্টিম করার জন্য দিয়েছি। এবার 10 মিনিটের জন্য কভার করে দেব
এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন। যেহেতু আমি এখানে ইন্ডাকশনে করছি, আমি এখানে 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে কভার উঠিয়ে একদম পারফেক্ট কালার চলে এসেছে মোদকের, অরেঞ্জ আর হোয়াইট। এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি স্টিম করার সময় ঘি মাখিয়েছিলাম কলা পাতায়, ঠিক তার জন্য ওঠানোর সময় কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এক এক করে সবগুলো মোদক তৈরি করা হয়ে গেছে আমার। ঠিক এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কোনো ছাদ ছাড়াই একদম পারফেক্ট মোদক তৈরি করা যায়। এবার একটি মোদক আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরে কত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের মোদকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই সকলকে জানাই গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।